নমস্কার বন্ধুরা, আপডেট অ্যান্ড আপস্কিল বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এনসিএল এর তরফ থেকে তোমাদের জন্য একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের পদ থাকছে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার। শুধুমাত্র একটি পরীক্ষার মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন হবে। যোগ্যতা মাধ্যমিক পাস এবং ডিপ্লোমা। সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমাদের এখানে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। বেতন লেভেল 3 অনুযায়ী তোমাদের এখানে বেতন থাকছে 47,330 টাকা। এটা শুধুমাত্র তোমার ট্রেনিং চলাকালীন সময়। এর পরবর্তীতে তোমার এখানে বেতন ইনক্রিজ হতে পারে। অল ইন্ডিয়া ফ্রেশার্স ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকেই এখানে আবেদন করতে পারো। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ গাইড করব। আর তোমরা কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও, যাতে করে আমি পরবর্তীতে তোমাদের কাছে জেলাভিত্তিক সমস্ত আপডেট পৌঁছে দিতে পারি। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই থাকছে অর্গানাইজেশন নেম, অর্থাৎ যে সংস্থার তরফ থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, নর্দার্ন কোলফিল্ডস লিমিটেড, এনসিএল। এরপর থাকছে তোমার পোস্ট নেম, অর্থাৎ তোমরা যে পদের জন্য এখানে আবেদন করছো, অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান গ্রেড সি। এরপর থাকছে তোমার টোটাল ভ্যাকেন্সি, মোট কতগুলো শূন্যপদ রয়েছে। 270টি এখানে মোট শূন্যপদ রয়েছে তোমাদের জন্য। অ্যাপ্লাই মোড, তোমরা কি করে এখানে আবেদন করবে, সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমরা এখানে আবেদন করতে পারবে। লাস্ট ডেট টু অ্যাপ্লাই, আবেদন করার লাস্ট ডেট এখানে 5ই মার্চ 2026। এরপর থাকছে তোমাদের ইম্পর্টেন্ট ডেটস অ্যান্ড টাইম লাইন। তোমাদের এখানে আবেদন শুরু হয়েছে 11ই ফেব্রুয়ারি 2026, আবেদন চলবে 5ই মার্চ 2026 পর্যন্ত। পেমেন্ট করার লাস্ট ডেট 5ই মার্চ 2026। তোমাদের এখানে কারেকশন উইন্ডো এখনও দেওয়া হয়নি, তবে খুব শীঘ্রই এটা জানানো হবে। আমি তোমাদের খুব শীঘ্রই এটা জানিয়ে দেবো যখনই এটা জানানো হবে অফিসিয়ালভাবে। তাই তোমাদের বলছি, তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে আমি তোমাদের কাছে সমস্ত আপডেট সবার আগে পৌঁছে দিতে পারি। বোঝা গেল? এরপর থাকছে তোমাদের অ্যাপ্লিকেশন ফি। তোমরা যারা ইউআর, ইডাব্লিউএস এবং ওবিসি রয়েছো, তোমাদের এখানে 1,100 টাকা আবেদন মূল্য লাগছে জিএসটি সহকারে। তোমরা এখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং যে কোনো একটা ইউজ করে অনলাইনে পেমেন্ট করতে পারো। এরপর তোমরা যারা এসসি, এসটি এবং পিডাব্লিউডি রয়েছে, তোমাদের জন্য খুবই খুশির খবর, তোমাদের এখানে কোনো রকম কোনো আবেদন মূল্য লাগছে না। তোমরা এখানে বিনামূল্যে আবেদন করতে পারো। তো বোঝা গেল ব্যাপারটা। এরপর থাকছে তোমাদের এজ লিমিট অ্যান্ড রিল্যাক্সেশন। তোমরা যারা জেনারেল ক্যাটাগরি থেকে রয়েছো, তোমাদের এখানে 18 থেকে 30 বছর বয়স হতে হবে। আর তোমরা যারা ওবিসি ক্যাটাগরি রয়েছো, তোমাদের এখানে 3 বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে। এছাড়া তোমরা যারা এসসি এবং এসটি রয়েছো, তোমাদের এখানে 5 বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে। আর তোমরা যারা পিডাব্লিউডিবি রয়েছো, তোমাদের এখানে 10 বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে। আর পিডাব্লিউডিবির মধ্যে তোমরা যারা এসসি এবং এসটি রয়েছো, তোমাদের এখানে 15 বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে। বোঝা গেল ব্যাপারটা? আর তোমাদের এই বয়স 1 জানুয়ারি 2026 অনুযায়ী কিন্তু এখানে ক্যালকুলেশন করা হবে, ঠিক আছে? এরপর থাকছে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস, কোয়ালিফিকেশন অ্যান্ড স্যালারি। দেখো, এখানে ইলেকট্রনিক্সের জন্য মোট 9টি শূন্যপদ রয়েছে। আর তোমাদের এখানে মাধ্যমিকের সাথে সাথে ইলেকট্রনিক্সের ডিগ্রি থাকতে হবে, ডিপ্লোমা। আর মেকানিক্যালদের জন্য তোমাদের এখানে 59টি সিট রয়েছে। তোমাদের এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে। আর ইলেকট্রিক্যালের জন্য তোমাদের এখানে 202টি সিট রয়েছে। তোমাদের এখানে ইলেকট্রিক্যাল ডিপ্লোমা থাকতে হবে। তোমাদের বেতনগুলো একবার দেখে নাও। তোমাদের বেতন প্রত্যেকজনের ক্ষেত্রে সেমই রয়েছে, 47,330 টাকা। এরপর থাকছে তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। প্রথমেই থাকছে তোমার প্রাথমিক যোগ্যতা। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে 10 পাস কিংবা মাধ্যমিক পাস থাকতে হবে। এরপর থাকছে প্রযুক্তিগত যোগ্যতা। তুমি যে পদের জন্য আবেদন করবে, সেই পদের হয়ে তোমাকে 3 বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে। এছাড়া তোমরা যারা উচ্চশিক্ষা প্রার্থী রয়েছো, যেমন যারা ডিপ্লোমা ছাড়া বিটেক কিংবা আরও হায়ার এডুকেশন তোমাদের রয়েছে, তোমরাও কিন্তু চাইলে এখানে আবেদন করতে পারো। বোঝা গেল ব্যাপারটা? এরপর থাকছে তোমাদের সিলেকশন প্রসেস। তোমাদের এখানে কি করে সিলেকশন হবে, এখানে কিন্তু মোট তোমাদের 3টে স্টেপে সিলেকশন হবে। ফার্স্ট স্টেপ থাকছে তোমাদের সিবিটি এক্সামিনেশন, যেখানে তোমাদের 100 নম্বরের অনলাইনে পরীক্ষা হবে, যেখানে কোনো নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে না। বোঝা গেল? এরপর তোমাদের এই পরীক্ষা অনুযায়ী, এই পরীক্ষার রেজাল্ট অনুযায়ী তোমাদের মেরিট লিস্ট বের হবে। এর শেষে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। যদি তোমার মেরিট লিস্টের মধ্যে নাম উঠে যায়, তার পরবর্তীতে কিন্তু তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, দেন তোমার চাকরিতে জয়েনিং। বোঝা গেল ব্যাপারটা? এরপর দেখো তোমার কি ডকুমেন্টসগুলো লাগবে যখন তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। প্রথমে তোমার মাধ্যমিকের রেজাল্ট এবং সার্টিফিকেট লাগবে। এরপর তোমার ডিপ্লোমার মার্কশিট এবং ফাইনাল সার্টিফিকেট লাগবে। এরপর তোমার পরিচয়পত্র লাগবে, আধার কার্ড বা ভোটার কার্ড এইসব। এরপর তোমার পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে, যেটা তোমার অবশ্যই রিসেন্ট হতে হবে, আগের থাকলে হবে না।
এরপর তোমার কাস্ট সার্টিফিকেট লাগবে যদি তুমি এসসি কিংবা এসটি এসব হয়ে থাকো। এরপর তোমার লাগবে একটা চালু মোবাইল নম্বর আর ইমেল আইডি, যেটা তোমার সক্রিয়, কারণ যেহেতু সমস্ত প্রক্রিয়াটা এখানে অনলাইনের মাধ্যমে হচ্ছে, তাই তোমার একটি সক্রিয় মোবাইল নম্বর আর একটি সক্রিয় ইমেল আইডি থাকা কিন্তু বাধ্যতামূলক, কারণ তুমি সমস্ত রকম আপডেট কিন্তু এই হয় ফোন নম্বর নয় কিন্তু ইমেল আইডির মাধ্যমে পাবে। ঠিক আছে, চলো তাহলে এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি যে তোমরা কি করে আবেদন করবে, কোথায় গিয়ে আবেদন করবে। দেখো, তোমরা আবেদন করার জন্য সরাসরি এই পেজে চলে আসবে। ঠিক আছে, যদি তোমাদের খুঁজতে অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের অবশ্যই লিঙ্ক প্রোভাইড করে দেবো। ঠিক আছে, দেখো এখানে তোমাদের অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। দেখো, এটা কিন্তু একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি, দেখো এটা দেওয়া আছে। এবার দেখো তোমরা কি করে এখানে আবেদন করবে। তোমরা যারা অলরেডি এখানে রেজিস্টার্ড রয়েছো তোমরা এখানে গিয়ে ক্লিক হেয়ার বলে এখানে গিয়ে তোমরা লগ ইন করবে। আর তোমরা যারা এখনও রেজিস্টার করোনি তোমরা এখানে ক্লিক হেয়ার বলে যাবে। প্রথমে নিজেকে তোমরা রেজিস্টার করে নেবে। এখানে দেখো তোমরা কোন ট্রেডের জন্য আবেদন করবে সেই ট্রেডটা সিলেক্ট করবে। এরপর এখানে তোমার নিজের নামটা সিলেক্ট করবে। এরপর তোমার ফোন নম্বর, আবার কনফার্ম ফোন নম্বর। এরপর যদি তোমার ইচ্ছে হয় যে অল্টারনেটিভ ফোন নম্বর তুমি এখানে দেবে তা দিতে পারো, আর যদি ইচ্ছে না থাকে তাহলে এটাকে অ্যাজ ইট ইজ রেখে দেবে। এরপর তোমার ইমেল অ্যাড্রেস, দেন কনফার্ম ইমেল অ্যাড্রেস। নিচে গিয়ে তোমার এখানে এখানে বক্সটা ক্লিক করে দেবে। এরপর নিচে তোমার ক্যাপচাটা ফিল করে জেনারেট ওটিপিতে ক্লিক করলে কিন্তু তোমার কাছে একটা ওটিপি চলে আসবে। তোমার চলে আসলে কিন্তু তুমি এখানে রেজিস্টার করে যাবে। ঠিক আছে, এরপর তুমি তোমার রেজিস্টার আইডি এবং তোমার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তুমি তোমার অ্যাপ্লিকেশনটা ফিল করে নেবে। যদি তোমাদের কোনো অসুবিধা হয় তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের অবশ্যই পুরো ফর্ম ফিল আপের ভিডিওটা দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আজকের মতো এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও। তাহলে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।